আপনি মাঝখানে 2 দিন কারচুপি করে ফেললেন, করার পরে নতুন করে ডেট দিলেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ 8 তারিখ করে ফেললেন, 6 তারিখে 8 তারিখ হয়ে গেল। অর্ডার শিট তো আপনার হাতে, আজকে এই ধরনের পণ্য আসেই নাই আপনার এখানে, কিন্তু আপনি উৎপাদন তারিখ 1 তারিখ দেখিয়ে ফেললেন। এই স্টিকার থাকবে যেখানে কারখানা, যেখানে উৎপাদন হয় সেখানে, তা আপনি আউটলেটে স্টিকার রেখে দিয়েছেন, নিজের মন মতো মন চাচ্ছে ছেড়ে লাগিয়ে দিচ্ছেন। এগুলো করা যাবে না, বুঝতে পেরেছেন? আপনার যে ধরনের খাবার উৎপাদন করেন, যেই দিন উৎপাদন করেন, এটা সঠিক তথ্য ভোক্তাদেরকে দিয়ে সঠিক খাবারটা খাওয়াবেন, ঠিক আছে? এরপর থেকে যেন এটা আমরা না দেখি। আসসালামু আলাইকুম, ভোক্তা অধিদপ্তর থেকে আসছিলাম। আপনার এখানে দেখলাম মিষ্টি আছে, অনেক মিষ্টি বিক্রয় করেন। মিষ্টি যে সমস্ত ট্রেতে আছে সবগুলো কি একই ডেটে উৎপাদন করা? আসেন একটু দেখান। 3 দিন মেয়াদ থাকে। যেমন আমি যদি একটা দেখি, আসেন সামনে আসেন। এটা কি নাম দিয়েছেন? মতিচুর লাড্ডু, 520 টাকা 1 কেজি। কতটুকু আছে এখানে? এখানে আছে স্যার এটা 2 কেজি প্লাস হলে বেশি হবে। এগুলো কি সব আজকে এসেছে? না, আজকে না, এটা স্যার গতকালকের আছে। গতকালকের। গতকালকের উৎপাদন তারিখ দেওয়া নাই কেন? দেখান একটু। 2টা কেন ডেট? এটা স্যার 2 দিনের প্রোডাক্ট আছে তো, এইজন্য 2 দিনের প্রোডাক্ট। আমাকে এবার দেখান। এটা হচ্ছে 31 তারিখ, হচ্ছে গতকালকের ডেট যেটা স্যার 31 তারিখ, আর এটা 1 তারিখ। এই ট্রেতে মিষ্টি আছে 2.5 কেজি না? জি। তাহলে 31 তারিখে যেটা উৎপাদন, জি স্যার, সেটা আপনি কি হয় এখানে বুঝবে কাস্টমার? উপরের গুলা যেটা স্যার, উপরের মিষ্টি ওটা উপরের গুলা। জি। কিন্তু আপনার তো উচিত ছিল উপরের গুলো না রেখে আপনি আলাদা একটা ট্রে মেনটেন করা। জি স্যার। যখন কাস্টমার কিনতে আসবে 1 কেজি মিষ্টি নেবে, আপনি তো 31 তারিখের উৎপাদনের মিষ্টি কিছু দিবেন, 1 তারিখের উৎপাদনের কিছু মিষ্টি দিবেন। ওটা স্যার আমরা বলে দিব যে কাস্টমার বলে দেন। হ্যাঁ, যদি বলে আমাকে আজকেরটা দেন, আমি অবশ্যই আজকেরটা দিব। তাহলে আপনি এক ট্রেতে কেন রাখলেন তাহলে? এটা স্যার আমার জায়গা তো আসলে হচ্ছে না, যার জন্য আমি একটা পুরনো মিষ্টি নতুন মিষ্টি এক ট্রেতে আপনি মিক্সার করে ফেললেন না? জি স্যার। কেন করলেন এটা? স্যার আমাদের 3 দিন মেয়াদ থাকে তো। আমি আরেকটা খাবার দেখি, এটা কি? এটা স্যার মা বলে সেই যে মিষ্টিটা। এই মিষ্টিটা কি নাম? বালুশাই। কতটুকু আছে এখানে আর এখানে? এইখানে আছে স্যার, নিচেরটা হবে 4 কেজির মতো। এটা কবেকার উৎপাদন? গতকালকের। এটা এটা আজকের। এটা আলাদা করে রেখেছেন? হ্যাঁ, ওটা আলাদা। এটা কি ডেট দেওয়া আছে? হ্যাঁ স্যার। কোথায়? ডেট দেওয়া নাই। তাহলে এটাতে এই স্টিকারগুলো কি আপনার এখানে আছে? না, স্টিকারগুলো আমার কাছে আছে। বের করেন স্টিকারগুলো। ভিতরে আরো মনে হয় স্টিকার আছে, যেমন আপনি তো কালকে 2 তারিখ আসলে 2 তারিখেরটা বসিয়ে দিবেন। আমার কাছে এটা স্যার যেটা প্রতিদিন আসে। আপনার এখানে কোনো স্টিকার নাই? না, প্রতিদিন দিয়ে দেয় আমাকে। দেখবো। আপনি বললেন নাই। এই যে স্টিকার, এটা স্যার আমার আজকে যেটা সেটা আজকেরই অগ্রিম করে স্টিকার এখানে আছে। আপনি তো বললেন কোনো স্টিকার নাই, কিন্তু স্টিকার। হ্যাঁ স্যার, এটা মেয়াদের স্টিকার। হ্যাঁ, আজকেরটা। এটা আজকেরটা। আপনার এখানে যে স্টিকার দিচ্ছেন ম্যানুফ্যাকচার, হ্যাঁ এখানে কি মিষ্টি ম্যানুফ্যাকচার হয়েছে? না, এটা স্যার আমার ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার। ফ্যাক্টরিতে। তাহলে এই স্টিকারটা তো ফ্যাক্টরি থেকে মিষ্টিতে পড়বে। তাহলে আপনার কাছে আলাদা স্টিকার যে আসলো, আর ওই মিষ্টি যে আজকের না বা কয়েকদিন পুরনো, বোঝার তো কোনো সুযোগ রাখছেন না। ওটা স্যার আমার যে পরিমাণ। আর এই স্টিকার কি আপনার আউটলেট থেকে লাগাতে হবে? লেবেলিং করার নিয়ম কি? এটা আমার স্যার ফ্যাক্টরি থেকে দিয়ে। আপনি তো প্রথমে বললেন কোন স্টিকারই নাই। হাতের গুলো দেখি। এটা স্যার গতকালকেরটা। তাহলে গতকালকেরটা আপনি ওখান থেকে চেঞ্জ করে যদি একটা রেখে দেন, বোঝার কোনো সুযোগ আছে বলেন? না স্যার, আমার 2 দিনের যেটা স্টক থাকবে, আমি গতকালের স্টক থাকলে গতকালের ট্যাগ লাগাবো, আজকের স্টক থাকলে আজকের ট্যাগটা লাগাবো। আপনি কেন লাগাবেন? আপনি তো দিচ্ছেন না। এখানে কি আপনি লিখে দিয়েছেন যে ট্যাগিং ডেট? না স্যার, আমাদের আপনি এটা কি ডেট লাগাচ্ছেন? এটা স্যার ম্যানুফ্যাকচারিং। আপনার এখানে তো ম্যানুফ্যাকচার হয় নাই, খুব সহজ। তাহলে এখান থেকে আপনি কেন ম্যানুফ্যাকচারিং ডেট লাগাচ্ছেন? এটা স্যার আমাদের যেগুলো যে প্যাকেজ ফুড, এগুলাতে আমরা স্যার ফ্যাক্টরি থেকে লাগাই। হ্যাঁ, ওটাই তো নিয়ম। এটা লাগাই আসে। আর যেগুলো মিষ্টি স্যার এই করে আসে, আপনি খুব সহজ দেখেন, এর বাংলাটা দেখেন। ম্যানুফ্যাকচার ডেট মানে উৎপাদন তারিখ। উৎপাদন তো আপনার এখানে হয়নি, আপনি এখান থেকে বিক্রয় করেন। তাহলে যেখান থেকে উৎপাদন হচ্ছে সেখান থেকে তো উৎপাদনের তারিখটা বসবে। পণ্য মজুতকরণ বিধিমালা অনুযায়ী তো এটাই বলা আছে। হ্যাঁ, তাহলে আপনি তৈরি করলেন এক জায়গায়, কারখানা কোথায়? কারখানা স্যার বছিলাম মোহাম্মদপুর। ওখান থেকে আফতাবনগরে নিয়ে আসলেন, নিয়ে এসে এখান থেকে বিক্রি করছেন। এখানে বসে আপনি স্টিকারটা লাগাচ্ছেন, এটা কি সঠিক হয়েছে? না স্যার, এটা অপরাধ হয়েছে না? তাহলে এই সমস্ত স্টিকার আপনি আউটলেটে বসে লাগাতে পারবেন না।
ওটা তো স্যার আমাদের মিষ্টিগুলো যখন বিভিন্ন ক্যারেটে আসে হ্যাঁ। তখন তো এগুলো স্যার ট্যাগগুলো ওটার না, ভিতরে দিতে আপনি পারেন না। আপনার সুবিধা মতো করলে তো হবে না, এগুলো তো আইন করা আছে, আপনাকে সেই আইনটা মেনটেন করতে হবে, আইন মেনে ব্যবসা করতে হবে, ঠিক আছে? আপনার যে বিপুল পরিমাণে স্টিকার এখানে পাওয়া গেছে, এই স্টিকার আপনার এখানে থাকারই কথা না। এই স্টিকার থাকবে যেখানে কারখানা, যেখানে উৎপাদন হয় সেখানে। তা আপনি আউটলেটে স্টিকার রেখে দিয়েছেন, নিজের মন মতো মন চাচ্ছে ছেড়ে লাগিয়ে দিচ্ছেন। না স্যার, এটা তো আমি মন মতো লাগাতে পারি না স্যার। আপনার মিষ্টির অর্ডার শিটটা বের করেন, অর্ডারটাও দেখবো আমি। স্টিকার যেহেতু এখানে পাওয়া গেছে ওনার হাতে, ওনার গ্রিপসে, উনি যখন মন চায় তখন লাগিয়ে দিচ্ছে, সেই উদ্দেশ্যে তো স্টিকার এখানে রাখা। এইগুলো মানে ছেড়ে রেখেছেন, একটু পরে লাগাবেন। না 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 স্যার, এগুলো আমার যেগুলো খাবার আসছে আমি এগুলো আজকের গুলো লাগাই দিছি। আর যেগুলো আপনি আপনার প্রতিষ্ঠানকে বলবেন যেখানে উৎপাদন হচ্ছে ওখান থেকে যেন লেবেলিংটা করে দেয়, সেটার জন্য আমি এটা জানাবেন। এখানে কেকের গুলো আছে না? হ্যাঁ কেকগুলো আপনি আমাকে এইটা দেখান, চকলেট বল কেক, চকলেট বল কেকটা দেখান। 19, 20টা শেষ হয়ে গেল, তাহলে উদ্বৃত্ত কতগুলো দেখেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আরও 15টা উদ্বৃত্ত। তাহলে 20টা আপনি পেয়েছেন আজকে টাটকা, যেগুলো আজকের ডেট 1 তারিখ, আর বাকি 15টা এটা গতকাল। গতকালকের। আপনি এখানে তারিখটা কি করে রেখেছেন দেখেন, 1 তারিখ দিয়ে রেখেছেন, সব ঢালাও হবে। আচ্ছা দাঁড়ান, আমি আস্তে আস্তে দেখি। স্যার আমি দেখি। আচ্ছা দেখেন তারিখগুলো কিভাবে চেঞ্জ করেছেন দেখেন। কোনটা আছে 29 তারিখ, হাতে কোনটা রাখলেন? এটা 25 তারিখ। এই দেখেন, এখানে স্যার দেখেন আমার প্রত্যেক দিন আপনি স্টিকারই প্রমাণ এখানে তো পাওয়া গেল। যেটা যেটা স্টক আছে দেখেন স্যার আমার সবগুলাই 25 তারিখেরটা, 25 তারিখের স্টিকার চেঞ্জ হয়ে গেল 29 তারিখ, পরে হয়ে গেল 1 তারিখ। হ্যাঁ স্যার, এই যে ভুক্তা থেকে লোক আসছে। এটা কি নাম? চকলেট বল। চকলেট বল, 15টা চকলেট বলের মেয়াদ কারচুপি করা হয়েছে। আরেকটা দেখি, এটা যে 25 তারিখ সেটা তারিখটাও তো আছে। এই যে 25 তারিখ এখানে দেওয়া আছে দেখেন। স্টক স্যার ওটা তো আমার দেয়া আছে। তাহলে আপনি এগুলো চেঞ্জ করেন নাই তো, আর এখানে তো আপনি লেবেলিং করতে পারবেন না। এটা উৎপাদন যেখানে হচ্ছে সেখানে লেবেলিং হবে। আপনি প্রথমে ডেট চেঞ্জ করলেন 25 তারিখ থেকে 29 তারিখ, তারপর আজকে আবার করে ফেলেন আজকে 1 তারিখ, আজকে 1 তারিখ দিয়ে দিয়েছেন। যেটা থাকবে ওটা আমার ওটা লাগানো থাকবে। তাহলে এখানে তো আপনি বললেন আজকে 20টা এসেছে, আপনার অর্ডার শিটে দেখা যাচ্ছে। হ্যাঁ। তাহলে এই পাশে আছে না 15টা, জি, আগের 15টা আপনি 1 তারিখ কেন দিয়ে রাখলেন তাহলে? হ্যাঁ, ওটা তো স্যার আমি আগের থেকে রেখে দিচ্ছি একটা। আগের টাকা নিচ থেকে, তাহলে এটা যদি আমি আগের টাকাটা ধরি 25 তারিখেরটা, তাহলে কি ওটা স্যার আমি দুইটাই সামনের দিকে রাখবো টাই। তাহলে আপনার তো এটা নিচ থেকে বের হলো, এটা তো সামনে ছিল না, ট্রেন নিচে ছিল না, মাঝখানে আছে তো। দুইটার টাই তাহলে আপনি কেন বলছেন রেখে দিয়েছেন? আপনার ভুল করে আপনার এখানে থেকে গেছে, আপনি যে চেঞ্জ করেছেন সেটাও খুব চতুরতার সঙ্গে করতে পারেন নাই। ওটা যে 25 তারিখের না বাকিগুলো, এটা বোঝার উপায় আছে? আর একটা দেখি, এই কেকটাই দেখান আমাকে, একটা কেক দেখান। চকলেট বল দেখলাম, মিষ্টি দেখলাম, এবার একটা কেক দেখি। এই কেকটা দেখান। এটা স্যার, হ্যাঁ, এটা কি কেক? এটা স্যার তিরামিসু। এটা উৎপাদন তারিখ কবে দেখছি পড়ে যাবে? 31 তারিখ স্যার। গতকাল। হ্যাঁ, জি, গতকালকে অর্ডার শিট ওটা আসছে। আচ্ছা ঠিক আছে। এটা কি মিষ্টি? এটা স্যার চমচম মিষ্টি। চমচম, এটার উৎপাদন ডেট দেওয়া আছে দেখেন, আছে? না স্যার, এটা দেওয়া নাই। বেশ সুখী। আজকে চমচম এসেছে? হ্যাঁ, এটা চালান আছে। আজকে এটা কি আজকে এসেছে? হ্যাঁ, আজকে এসেছে। উৎপাদনের ডেটটা দেওয়া নাই। সামনে আর কয়েকটা মিষ্টি দেখি। আপনার এখানে যে মেয়াদ নিয়ে একটু কারচুপি হয়েছে, এই অপরটা তো আপনি স্বীকার করেন। স্যার আমি প্রথমত আপনি এখান থেকে ট্যাগিং করতে পারবেন না। এটাই আসলে স্যার আমাদের হ্যাঁ, ভুল হয়েছে, যেটা আমরা এখানে এটা ভুল, এটা অপরাধ। মিষ্টিগুলো আমরা স্যার যেখানে আর আমি চকলেট বল চেক করলাম, ওখানে একটা মিষ্টি চেক করলাম যেটা পুরনো ডেটের মিষ্টিও আছে, কিন্তু আপনি আজকের ডেটটা মার্জ করে দিয়েছেন। এগুলো দুইটাই রেখেছি। আগেরটা দুইটা কেন রাখবেন? আপনি দুটো ট্রে করে রাখেন। কাস্টমাররা যখন আসে তাদের তো তাড়া থাকে, অনেক সময় তো ভালোভাবে চেকও করতে হয় না, আপনি তো এই সুযোগটা নিয়ে নেন। এটা এক ধরনের কৌশল। আমরা কিন্তু এই স্যার আমাদের কৌশল নেওয়া যাবে না। কাস্টমারদের আমরা সব বলে দিই আমাদের যে স্যার আমাদের আজকে নেই, আপনি স্যার আজকে না নিলে কালকে আবার নিতে পারেন। এই সব কিছু প্রদর্শন করবেন, ঠিক আছে? আর এই ট্যাগিং স্টিকার একটা আপনার এখানে থাকা কোনোভাবেই সমীচীন না। এগুলো আপনার এখানে থাকবে না, এগুলো কারখানায় থাকবে, ঠিক আছে? এগুলো আমাদের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারার ব্যত্যয়। বুঝতে পেরেছেন? প্রতিশ্রুত পণ্য আপনি দিচ্ছেন না। আপনি পণ্যের যে মৌখিকরণ করতে হবে 37 ধারার ব্যত্যয় ঘটেছে। দুইটা ধারা আপনার একসঙ্গে 1 লক্ষ টাকা আর্থিক জরিমানার বিধান আছে।
আপনাদেরকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। যেদিনকার মিষ্টি আসবে ওই ডেটটা ওখান থেকে লাগিয়ে দিবে, আপনি শুধু এখান থেকে বিক্রয় করবেন। তো আপনার এখানে যে অপরাধটা আমরা পেয়েছি আজকে, আপনি চকলেট বল নামে একটা মিষ্টি, যেটা মেয়াদ কারচুপি পাওয়া গেছে, এবং এখানে আপনারা নিজেরা ট্যাগিং করছেন মেয়াদের, এই দুটাই বড় অপরাধ। আপনি অপরাধের দোষ স্বীকার করেন? জি স্যার। আপনাকে সতর্কতামূলক আজকে 20,000 টাকা জরিমানা করা হলো। আপনি এরপর থেকে এখান থেকে কখনো স্টিকার লাগাবেন না, ঠিক আছে? আর এগুলো আমরা জব্দ করলাম স্টিকারগুলো, ঠিক আছে? জি স্যার। ওকে। আপনি মাঝখানে 2 দিন কারচুপি করে ফেললেন, করার পরে নতুন করে ডেট দিলেন, মেয়াদ উত্তীর্ণের তারিখ 8 তারিখ করে ফেললেন, 6 তারিখে 8 তারিখ হয়ে গেল। কোনো বোঝার উপায় নেই। অর্ডার শিট তো আপনার হাতে, আজকে এই ধরনের পণ্য আসেই নাই আপনার এখানে, কিন্তু আপনি উৎপাদন তারিখ 1 তারিখ দেখিয়ে ফেললেন। সন্দেশ, কি সন্দেশ? দধিয়া সন্দেশ। কয় কেজি আছে এখানে? এখানে স্যার 3 কেজি প্লাস হবে। 3 কেজি প্লাস। এটাও 1 তারিখ হয়ে গেছে, কিন্তু 1 তারিখে কি সবগুলো এসেছে? না, 1 তারিখে তাহলে এটাও একই ধরনের কারচুপি আছে। আগের স্টক দেখেন আর কি কি স্টিকার ভিতরে আছে। আপনার স্টিকার নাই, স্টিকারও নাই কোনো, সবগুলো এক তারিখে। তো সব 1 তারিখ হয়ে গেল। নাই, এগুলো করা যাবে না, বুঝতে পেরেছেন? আপনার যে ধরনের খাবার উৎপাদন করেন, যেই দিন উৎপাদন করেন, এটা সঠিক তথ্য ভোক্তাদেরকে দিয়ে সঠিক খাবারটা খাওয়াবেন, ঠিক আছে? এরপর থেকে যেন এটা আমরা না দেখি। এটা কিন্তু আবার আজকে আসছে স্যার, আজকে চালান আছে। কতটুকু আসছে? আজকে আসছে একটু দেখি। আজকে আসছে 2 কেজি। 2 কেজি। এখানে আছে কয় কেজি? 3 কেজি। 3 কেজি। তাহলে 1 কেজি মিষ্টির মেয়াদ কারচুপি করলেন। এমন কিছু কিছু খাদ্যে পাওয়া যাচ্ছে আপনার, অধিকাংশ খাবারই একই। এটা 45 ধারাই।